নরসিংদী জেলাধীন বেলাবো উপজেলার খামারের চর মোড় হোসেননগর গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এনএটিপি প্রকল্পের এআইএফ ম্যাচিং গ্রান্টের সহায়তা পেয়ে 2017 সাল থেকে ভার্মিকম্পোস্ট উৎপাদন করে আসছেন। প্রথমে তার স্ত্রীর কাছ থেকে এ প্রযুক্তির কথা অবহিত হয়ে উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে রিং পদ্ধতিতে ভার্মিকম্পোস্ট উৎপাদন শুরু করেন। গত 1 বছর ধরে তিনি তার এই উৎপাদন খামারকে মেসার্স কান্তা ভার্মিকম্পোস্ট নামে অভিহিত করে এসিআই কোম্পানির সাথে প্রতি মাসে 100 টন করে সার সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অবশ্য তিনি মাসে 50 থেকে 60 টনের বেশি দিতে পারছেন না। জায়গা স্বল্পতার জন্য তার টার্গেট পূরণ হচ্ছে না বলে তিনি আমাদেরকে জানান। নিজের বাড়ির গোবর এবং গ্রাম থেকে কিনে এ সার তৈরি করেন। তার প্রতি কেজি উৎপাদন খরচ হয় 8 টাকা এবং বিক্রি করেন 10 টাকা করে। অবশ্য খুচরা পর্যায়ে 14 থেকে 15 টাকা কেজি দরে বিক্রি করেন। কিছু প্রথম কৃষি অফিস থেকে আমার দেয় একটা ট্রেনিং দিয়া, তারপর আমিও কিছু বাইরে থেকে কিছু সংগ্রহ করি। সংগ্রহ করে দিয়েছি মোটামুটি লাভজনকের ইয়েতে আমি এটা একটু বাড়াই আবার আমি 1 লাখ টাকার হাতে নিই করি হালত করে নিয়ে টাইনা নিয়ে করছি। 1 লাখ টাকা করে নিয়ে একটা বড় আকারে করছে। বড় আকার করেতেছি যে কিছু বাড়তেছে, আমার শারীরিক বাড়তেছে, চাহিদাও বাড়তেছে। তারপর আমি আবার এটা এই যে কুমিল্লা বরিচং থেকে আমি সন্ধান পাইছি, ইউটিউবে দেখছি কুমিল্লা বরিচংয়ের একজনে অনেক বড় আকারে রিং পদ্ধতিতে উনি এটা করে। তারপর আমি ওইখানে যাই সার ওনার থেকে প্রথম আমি 3 লক্ষ টাকার কিছু আনি না সাইরা। তারপর আমি এই 15 দিন এটা করে রাখার পরে এটা গেছে মারা গেছে। পরে কিছু মারা গেছে, মানুষে হাঁটতে পারতেছে না, নাক গন্ধের জন্য নাক দিয়ে এটা যার বিভিন্ন জাতের কথা বলে। তখন এটা না ফিসায়া তখন আমি আমার না একটু বড় করছি প্রজেক্টটা বড় করে মানে এই সেটটা তৈরি করছি। সেটটা তৈরি করে আবার গেছি কুমিল্লাতে গিয়ে সেটা ওনার এখানে 1 সপ্তাহ ছিলাম ওনার কাছ থেকে শিখা ভালো এসে আবার ছাড়ছি। এখন আল্লাহর মতে এই ছাড়ার পরে কিছু তো মারতেছে, আমি আবার এইটার ধরে আমি ওই যে কৃষি অফিস থেকে আমার একটা অনুদান দিছে 4,11,500 টাকা। এই অনুদানটা পাই আমি আবার মেইন রোডের কাছে ঢাকা সিলেট হাইট মহাসড়কের কাছে আমি একটা ফ্যাক্টরি করি। করবার আস্তে আস্তে বাড়তে আমি আবার আরেকটা করছি চারাবাগে, আর একটা করছি আমলাপুরে। এখন মোটামুটি আল্লাহর মতে আমি এসএ কোম্পানির সাথে যুক্ত হয়েছি। এসএ কোম্পানির প্রতি মাসে 100 টনের চাহিদা দিছে আমার। মানে 100 টন তো আমি দিতে পারি না, কারণ আরো 100 টন তাদেরকে আমি মাল দিতে গেলে আমার আরো ইমন দুইটা সেট করা লাগবে। জায়গা স্বল্পতায় করতে পারতেছি না। আমি 50 টন 60 টন এই ধরনের ওনাদেরকে মাল আমি দিতে পারছি। তিনি অস্ট্রেলিয়ার এপিজি প্রজাতির কেঁচো ব্যবহার করছেন। তার খামারে 4 জন পুরুষ এবং 6 জন মহিলা শ্রমিক কাজ করেন। এতে এলাকায় কর্মসংস্থান হয়েছে। উৎপাদিত সার এসিআই কোম্পানির চুক্তি আওতায় কিনে নিয়ে যাচ্ছে। কম্পোস্ট হচ্ছে এমন একটা জৈব সার যে সারের মধ্যে গাছের প্রয়োজনীয় যতগুলি খাদ্য উপাদান আছে সব বিদ্যমান। এটা তৈরি করতে গেলে আমরা যখন চাকভিত্তিক করতাম তখন 30 কেজি উপাদানের কাঁচামালের জন্য 25 কেজি গোবর ব্যবহার করতাম, মানে গ্যাস মুক্ত তাজা গোবর, আর 5 কেজি কলা গাছ অথবা কচুরিপানা। এই কলা গাছ এবং কচুরিপানা গোবরের সঙ্গে মিশিয়ে আমরা এটা 10 থেকে 15 দিন জাগ দিয়ে রেখে দিতাম। মানে কলা গাছ এবং গোবর এটা যখন একসাথে দিবেন তখন ডিকম্পোজ হইতে গিয়ে হিট হয়ে যেত। হিট হয়ে গেলে এখানে যদি কেঁচো দিতেন তাহলে কেঁচো মরে যাবে। ঠিক আছে, এই কারণে আমরা এটা ডিকম্পোজ করে নিয়ে তারপরে মূল রিংয়ের মধ্যে দিতাম। রিংয়ের মধ্যে দিয়ে তখন আমরা প্রতি রিংয়ে 250 গ্রাম করে কেঁচো দিতাম। এপিজি নামে এক ধরনের কেঁচো, সেটা ব্যবহার করতাম। ব্যবহার করলে এটা কেঁচো খাওয়ার পরে যে বিষ্ঠাটা ত্যাগ করে সেটাই কিন্তু ভার্মি কম্পোস্ট। এটা বোঝার উপায় হচ্ছে এটা যখন কেঁচো খাওয়া উপরের দিকে করে তখন এই সারটা চা পাতা, শুকনা চা পাতা যেরকম দেখা যায় এরকম ঝুরঝুরে দেখা যায়। তারপর আমরা একটা নতুন করলাম, বিশেষ করে ওনারা যখন বাণিজ্যিকভাবে শুরু করলেন তখন এটা কিন্তু আমি এভাবে চালাই নাই। তখন ওনাদেরকে বলছি এটা ভাগ করতে, ফাঁক জায়গা করতে, ফাঁক জায়গার মধ্যে নতুন খাবার দিলে কেঁচোগুলি নতুন খাবারে চলে আসতো। পরে এই খাবার এই যে এখন যেটা করে এখানে কিন্তু কেঁচো নাই, যার কারণে কেঁচোগুলি এখন ইনটেক থেকে যায়। এই যে শফিক সাহেব বললেন যে উনি আগে আইনা পরে কেঁচো মরে গেছে, এটা কিন্তু ওই যে
তাজা গোবরের মধ্যে যখন দিয়ে দিয়েছে তখন কিছুটা মরে গেছে। এখন উনি আর এই কাজটা করেন না। ফসল ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করি তখন যে ইয়াটা হয়, মাটির উর্বরতার মান বৃদ্ধি করে, মাটিকে নরম রাখে এবং মাটির রস ধারণ ক্ষমতা বেশি থাকে। এই ব্যবহারের ফলে আমাদের এখানে সুবিধা হচ্ছে এই, আমাদের ফসলগুলি দেখে কি মানে পাইকাররা একদম মাঠে চলে আসে, মাঠেতে কৃষক থেকে কাছ থেকে নিয়ে তারপরে এটা প্রসেসিং করে বিদেশে প্রেরণ করে থাকে। কেঁচো সার তৈরি করার জন্য প্রথমে হাউজের উপর পলিথিন বিছিয়ে মুড়িয়ে দিতে হয়, অতঃপর ভালো মাটি ও গোবর মিশিয়ে হাউজে দিতে হয়। এভাবে গোবর ও মাটি দিয়ে হাউজ ভরে দিতে হয়। কেঁচোর খাবার হিসেবে ঘাস, তরিতরকারি খোসা, গাছের পাতা, খামারজাত পদার্থ, কচুরিপানা, আখ ও কলার ফেলে দেওয়া অংশ দিয়ে হাউজে কেঁচো ছেড়ে দিয়ে উপরিভাগে পাটের চট দিয়ে ঢেকে দিতে হয়। হাউজের উপরিভাগে ছায়ার ব্যবস্থা করতে হয়। হাউজে যেন পানি জমতে না পারে সেদিকে নজর রাখতে হবে। পিঁপড়া, উইপোকা, তেলাপোকা, মুরগি ও ইঁদুর কেঁচোর শত্রু। ব্যবহৃত আবর্জনার সাথে ছাই, বালু, ভাঙা গাছ থাকা যাবে না। পাখি ও অন্যান্য কোনো প্রাণী যেন কেঁচো নষ্ট করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হয়। জাহাঙ্গীর ভাই, আপনি এখানে কি করছেন? আমি জৈব সার প্রসেসিং করতেছি। জৈব সার? জৈব সার মানে এটা কেঁচো সার? কেঁচো সার। এর ভিতর কেঁচো আছে? হ্যাঁ, কেঁচো আছে। আচ্ছা, এটা কতদিন আগে আপনারা এখানে সারটা দিয়েছিলেন? 1 সপ্তাহ হয়েছে। গোবরটা দিয়েছিলেন না? গোবরের সাথে আর কি কি দিয়েছিলেন? কচুরিপানা দিয়েছি, আমি আর কলা গাছ দিয়েছি। কচুরিপানা, কলা গাছ। আচ্ছা, 1 সপ্তাহের ভিতর এখন কি সারটা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। 1 সপ্তাহ কাপড়ে গায়ে রয়েছে। ভার্মিকম্পোস্ট সার সহজেই ভালো দামে বিক্রি করা যায়। কৃষক ভাইরা এসে সার কিনে নিয়ে যান। ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করলে পরিবেশ সংরক্ষিত হয়, মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদন খরচ কমে যায়। এই সার সবজি এবং কৃষি জমিতে প্রতি হেক্টরে 3 থেকে 4 মেট্রিক টন এবং ফল গাছে গাছ প্রতি 5 থেকে 10 কেজি প্রয়োগ করা যায়। ফুল গাছে হেক্টর প্রতি 500 থেকে 700 কেজি ব্যবহার করলে উপকার পাওয়া যায়। ভার্মিকম্পোস্ট সার বস্তায় সংরক্ষণ করা যায় এবং বস্তায় মুখ বন্ধ অবস্থায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। শুষ্ক ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করতে হয়। ভার্মিকম্পোস্ট ব্যবহার করে জমিকে রাসায়নিক সারের প্রভাব থেকে রক্ষা করা যাচ্ছে। জনস্বাস্থ্য সংরক্ষিত হচ্ছে আমাদের প্রত্যাশা। কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় এ সারের ব্যাপক প্রসার ঘটবে।